আজ 2026 সালের 14ই মার্চ। বাংলাদেশের রাজনীতিতে এক অদ্ভুত নীরবতা। একদিকে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করেছে, সেই সরকার মসৃণ গতিতে এগিয়ে চলেছে। অন্যদিকে দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগ এখন ইতিহাসের সবচেয়ে কঠিন সন্ধিক্ষণে। দলটির প্রধান শেখ হাসিনা দিল্লি থেকে বারবার নির্দেশ দিচ্ছেন, মাঠে নামুন, আন্দোলন গড়ে তুলুন, কিন্তু ঢাকার রাজপথে তার কোনো প্রতিফলন নেই। কেন কর্মীরা ফিরছেন না? কেন ভারত সরকারের দিকে তাকিয়ে আছেন দলের শীর্ষ নেতৃত্ব? আজ আমরা বিশ্লেষণ করব, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি সত্যিই অন্ধকারের দিকে যাচ্ছে? প্রথমে বলি, নেত্রীর বার্তা বনাম মাঠের বাস্তবতা। খবর পাওয়া যাচ্ছে, দিল্লি ও কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের সিনিয়র নেতাদের প্রতি ক্ষুব্ধ দলের উচ্চতম নেতৃত্ব। শেখ হাসিনা স্পষ্ট বার্তা দিয়েছেন যে নেতারা দেশে ফিরে ঝুঁকি না নিলে দল পুনর্গঠন অসম্ভব। কিন্তু বাস্তবতা হলো, যারা একসময় রাজপথ কাঁপাতেন তারা এখন আইনি জটিলতা আর গ্রেপ্তারের ভয়ে আত্মগোপনে। এই আত্মগোপন থাকাটা দলের ভেতরে তিনটি পরিস্থিতির জন্ম দিচ্ছে। এক, নেতৃত্বের সংকট। সেকেন্ড ইন কমান্ড হিসেবে কাউকেই মাঠে পাওয়া যাচ্ছে না। দুই, তৃণমূল স্তরের ক্ষোভ। তৃণমূল স্তরের কর্মীরা মনে করছেন বিপদের সময় বড় নেতারা সেই যে বিদেশে চলে গেছেন, তারপর থেকে তাদের আর কোনো ভূমিকা নেই, তাদের দেখা যাচ্ছে না। তাই এখন প্রাণের ঝুঁকি নিয়ে তারা আর মাঠে নামতে এই সাধারণ স্তরের কর্মীরা, তৃণমূল স্তরের কর্মীরা আর আগ্রহী থাকছেন না, তারা আগ্রহ হারিয়ে ফেলছেন। এবং তিন, আস্থা ও ভয়। একদিকে জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া চলমান, অন্যদিকে নতুন সরকারের অস্পষ্ট অবস্থান। সব মিলিয়ে এক চরম ভয়ের সংস্কৃতি কাজ করছে। এই প্রসঙ্গে উঠে আসছে ভারত ফ্যাক্টর। শেষ ভরসা কি শুধুই দিল্লি? আওয়ামী লীগের বর্তমান কৌশলের কেন্দ্রবিন্দুতে রয়েছে ভারত। দলের শীর্ষ পর্যায় থেকে শুরু করে তৃণমূল স্তর পর্যন্ত সবার মনে একটাই বিশ্বাস, ভারত সরকার চাপ সৃষ্টি করলে তারেক রহমান নমনীয় হবে। কিন্তু ভূ রাজনীতি কি এতই সহজ পথে চলে? যে মূল প্রশ্নগুলো উঠে আসে সেগুলো এরকম: ভারত কি সত্যি বিএনপি সরকারের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য চাপ দেবে? চাপ দেবে কি যে আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞা যেটা আছে সেটা তুলে নাও? দ্বিতীয়ত, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ভারতের বর্তমান অবস্থান কি? শেখ হাসিনাকে দীর্ঘ সময় আশ্রয় দেয়া নিয়ে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেই বা কি আলোচনা চলছে, এবং ভারত এখন তার নিজস্ব বাণিজ্যিক ও নিরাপত্তার স্বার্থে বর্তমান তারেক রহমান সরকারের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে, যা আওয়ামী লীগের জন্য কি দুঃসংবাদ হতে পারে? আইনি দেওয়াল স্পষ্ট। ক্রাইম ট্রাইব্যুনাল অর্ডিন্যান্স আওয়ামী লীগের ঘরে ফেরার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই অর্ডিন্যান্সের আওতায় দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে। যদি এই অর্ডিন্যান্স বাতিল না হয়, তবে কোনো নেতার পক্ষেই প্রকাশ্যে রাজনীতিতে আসা অদূর কেন সুদূর ভবিষ্যতেও সম্ভব নয়। কেন সম্ভব নয় সেটা বলতে গেলে আমাদের দেখতে হবে তারেক রহমান সরকার কেন এই অর্ডিন্যান্স বাতিল করবে কিংবা করবে না। জামাত এনসিপির বিরোধিতার মুখে এই আইন কি পরিবর্তন করা সম্ভব? তিন, পরিবর্তন হলে তার যে একটা প্রেক্ষিত আসবে, তার যে অভিঘাত আসবে, সেই অভিঘাত সেটা তারেক রহমানের বিএনপি সরকারের পক্ষে সেটা কতটা গ্রহণযোগ্য হবে
তারা কতটা সেটা সামাল দিতে পারবে। আর নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় কোনো সমঝোতা কি পর্দার আড়ালে চলছে? 2026-এর নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারেনি। সংসদ এখন বিএনপি এবং জামাতের দখলে। এই অবস্থায় আওয়ামী লীগের সামনে দুটি পথ খোলা আছে। এক, আমূল সংস্কার করে নতুন নামে অন্তত দলের নতুন নাম না হোক, নেতৃত্বের নতুন নামে বা নতুন পরিচয়ে বা নতুন নেতৃত্বে আবার উঠে আসার চেষ্টা করা। দুই, দিল্লির চাপের আশায় বসে থেকে বিলুপ্তির দিকে এগিয়ে যাওয়া। আপনারা জানেন শেখ হাসিনার পুত্র জয় কয়েকবার বলেছেন তার মা তিনি সক্রিয় রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছেন, অথচ তারপরে আবার আওয়ামী লীগের নেতৃত্ব দিল্লি থেকে ঘোষণা করছেন যে তার শেখ হাসিনার চলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এতে সাধারণ মানুষের সামনে, কর্মীদের সামনে একটা একটা অস্থির সংকেত যাচ্ছে। যেটাই হোক না কেন সেটাই শেখ হাসিনাকে নেতৃত্বে রেখে বা তার জায়গায় নতুন নেতৃত্ব নিয়ে যেটাই হোক না কেন সেই বিষয়ে একটা সিদ্ধান্ত কিন্তু আওয়ামী লীগ নেতৃত্বের এই মুহূর্তে নেওয়া দরকার। এটার জন্য বসে থেকে অপেক্ষা করলে দল কিন্তু আরও সংকটের দিকে এবং বিলুপ্তির দিকে এগিয়ে যাবে। দেশের মধ্যে সাধারণ আওয়ামী লীগ সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। তারা বলছে আমরা নেতৃত্বের দিকে তাকিয়ে আছি, কিন্তু নেতৃত্ব তাকিয়ে আছে আবার ভারতের দিকে। এই চক্র থেকে বের হতে না পারলে আওয়ামী লীগের ভবিষ্যৎ কিন্তু আদৌ সেই ভবিষ্যতে আলো নেই, অন্ধকার। একটি রাজনৈতিক দলের প্রাণ হলো তার কর্মীরা। যখন কর্মীরা ঝুঁকি নিতে ভয় পায় আর নেতৃত্ব বিদেশের মাটির ওপর, বিদেশের ওপর নির্ভরশীল হয়ে পড়ে, তখন সেই দলের পুনরুত্থান সম্ভব নয়। আওয়ামী লীগ কি পারবে তাদের শীর্ষ তাদের দীর্ঘ রাজনীতির যে ইতিহাস, সেই ইতিহাসকে পুনরুদ্ধার করতে? নাকি আমরা একটি বড় দলের চিরস্থায়ী পতন দেখছি? যে দল বাংলাদেশের জন্ম দিয়েছে, যে দল বাংলাদেশকে পাকিস্তানের বুক থেকে ছিনিয়ে নিয়ে এসে একটি নতুন রাষ্ট্র ব্যবস্থা তৈরি করে